তুরি সিনিন, আর সিনাই উপত্যকার কসম, যেখানে বসে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন কার সাথে? যে উপত্যকায় বসে মুসা আলাইহিস সালাম কথা বলেছেন ওটাকে তুরে সাইনাও বলা হয়, তুরে সিনিনও বলা হয়। যেই জায়গায় মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন ওই জায়গাটার দাম কম না বেশি? কতটা বেশি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের তাজাল্লি নিক্ষিপ্ত হয়েছে ওই তুর পর্বতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সেই তুরে সায়নার কসম করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাদাল বালাদিল আমিন। হাযা, এটা আরবি গ্রামারে এটাকে ইসমে ইশারাতুল করিব, নিকটবর্তী কোন বিষয়কে ইন্ডিকেট করার জন্য হাযা ব্যবহৃত হয়। আল্লাহ তাআলা বলেন ওয়া হাদাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ ছিলেন তখন মক্কায়। কোথায়? মক্কায়। এজন্য আল্লাহ তাআলা বললেন এই নিরাপদ নগরীর কসম, কিয়ামত পর্যন্ত মক্কাতে যারা ঢুকবে তাদের জন্য মক্কা আল মুকাররমা নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ তো আসতে কইলেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা মাকানের কসম করলেন, সিরিয়া, এরপরে ফিলিস্তিন, তুরে সায়না, মিশরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ভূখণ্ড জন্মভূমি মক্কা আল মুকাররমার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন এবার মূল বক্তব্য পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা জায়গার কসমের পরে রব্বে কারীম বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। বুঝেন ভালো করে, লাম এবং কদ, উলামায়ে কেরাম এখানে যারা আছেন, লাম আর কদ আছে আল হুরুফুল তাকিদ, এটা হলো আবশ্যকতার জন্য। কিসের জন্য? আবশ্যকতার জন্য, তাকিদের জন্য। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি পৃথিবীর মানব গোষ্ঠীকে একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। একটি সুন্দর কাঠামো, সুন্দর বডি ফিগার, সুন্দর আকার গঠন দিয়ে আমি পৃথিবীর মানুষ তৈরি করেছি। মানুষকে কত সুন্দর করে বানানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। ও মানুষ, লক্ষ্য করো না, তাকায়া দেখো না, ভাবো না, চিন্তা করো না, গবেষণা করো না, কি থেকে আমি মানুষ বানাইছি, কি থেকে মানুষকে তৈরি করা হয়েছে। কত সুন্দর করে রব্বে কারীম আপনাকে আমাকে সাজায়া দিয়েছেন। চোখের দিকে তাকান, কণ্ঠের দিকে তাকান। এই আজকে কণ্ঠটা একটু বসে গেছে বলে কথা বলতে কোনো স্বাদ পাই না, মজা পাই না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কত সুন্দর করে সাজায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও গোলাম আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহু আকবার। ও মানুষ, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমারে দুইটা চোখ দিই নাই? চোখ দিলেন কে? এই চোখ যদি না থাকতো দুনিয়ার কোনো দাম থাকতো? দুনিয়ার কোনো মূল্য থাকতো না। চোখের ব্যাখ্যা বোঝার জন্য যার চোখ নাই ওর দিকে তাকান, ও আপনার জনমের মতো চোখের তাফসীর বুঝাই দেবে। ঠিক কিনা? চোখ যে কত গুরুত্বপূর্ণ, এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দেন নাই তাদের কাছে দুনিয়ার কোনো মূল্য আছে? মায়ের মতো দামি, মায়ের মতো এত বড় নিয়ামত, যে মাকে দেখতে পারে নাই, যে বাবাকে দেখতে পারলো না, যে তার আপনজন কাছের মানুষদেরকে দেখতে পারলো না, এই এত সুন্দর আলো বাতাস, এত সুন্দর পৃথিবীটাকে দেখতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিনের এই জগৎ যে কত সুন্দর সেটা সে উপভোগ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও গোলাম, আমি কি তোমারে দুইটা চোখ দিই নাই? আর আমি তোমাকে দিয়েছি ওয়া লিসানান, একটা জিহ্বা। জিহ্বা দিলেন কয়টা? এই জিহ্বা, জিহ্বার কথা কেন বললেন? মডার্ন মেডিকেল টেকনোলজি, মডার্ন মেডিকেল সায়েন্স
আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলতেছে মানুষের এই জিহ্বার ভিতরে ৩,৫০০ আস্বাদন কোষ থাকে। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার? ৩,৫০০ আস্বাদন কোষ। এই আস্বাদন কোষের কাজ হলো, আপনি আমি যে খাবার খাই, নানান বাহারি রঙের, বাহারি আইটেম, বাহারি স্টাইল, একসাথে খাবার খাইতে বসলে কত ধরনের তরি তরকারি, শাক সবজি, মাছ মাংস, ডাল ডিম, সবগুলোর স্বাদ একরকম না আলাদা আলাদা? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমার একটা জিহ্বা দিয়েছি, এই জিহ্বার কাজ শুধু স্বাদ আস্বাদন নয়। এই জিহ্বা আছে বলেই আপনি আমি কথা বলতে পারি, ঠিক কিনা? এই জিহ্বা যদি সামান্য ক্রমবেশ কম হয়, যতটুকু থাকা প্রয়োজন ততটুকু যদি না থাকে, তাহলে মানুষের কথা স্পষ্ট বোঝা যায় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষের জবান, মানুষের মুখে ভাষা সৃষ্টি করেছেন, ভাষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, খালাকাল ইনসান, মানুষ বানাইছি আমি আল্লাহ। মানুষ বানাইছেন কে? এরপর আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান, মানুষ বানানোর পরে আমি আল্লাহ তাকে বায়ান, বচন ভঙ্গি, কথা বলার ধরন, কথা কেমনে বলতে হয় এটাও শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত সুন্দর করে একটি বিউটিফুল স্ট্রাকচার দিয়ে আপনাকে আমাকে যে রব্বে কারীম বানালেন, সেই রব্বে কারীম এমনিতেই খালি খালি আপনারে আমারে বানান, কোন কারণ ছাড়া বানাইছেন? আপনাকে আমাকে তৈরির পিছনে কোনো উদ্দেশ্য আছে না নাই? ও মুসলমান, লাইলি মজনু শিরিন ফরাতের গল্প আমরাও জানি। আনন্দে আমার এই 10 বছরের তাফসীর মাহফিলের বয়সে আমার একটা ক্যাসেট থেকে অথবা একটা ভিডিও থেকে কেউ বের করতে পারবেন না যে নোমানী হুজুর 5টা মিনিট সময় ফালতু গল্প করে, গুজব করে, ফালতু কোনো কিস্সা কাহিনী, রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের ঘটনার বাইরে যাইয়া আমি সময় নষ্ট করেছি। আমার কাজ হলো মানুষকে কোরআনের নাম দেওয়া হয় তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু এ জাতির কপাল এতটা খারাপ, দাওয়াত দেয় এমন লোকদেরকে যারা আইসা ভাটিয়ালি সুর ছাড়া, শুধু নাহমাদু ওয়া নুসাল্লি আলা ছাড়া, অধিকাংশ জায়গায় সবাই না, কিন্তু এমনকি তাফসীর মাহফিলে দাওয়াত দেওয়া হয় 26 ইঞ্চি, 24 ইঞ্চি, 23 ইঞ্চি, নারী থেকে পুরুষ হয়েছে, পুরুষ থেকে নারী হয়েছে, এমন লোকদেরকে, ঠিক কিনা? মূলত উদ্দেশ্য আসলে তাফসীর মাহফিল না, আসল উদ্দেশ্য হলো আল্লামা ইকবালের কথা দিয়ে যদি বুঝাতে চাই, আল্লামা ইকবাল বলছেন, ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है कि आजब तेरा जाल है लाखों को अंधा कर दिया। আল্লাহু আকবার। এই যে মাহফিলের নামে মাহফিল দেয় উন্নতি কল্পে, মাহফিল কি হয়? হেদায়েত কল্পে না, উন্নয়ন কল্পে। এই আপনাদের অঞ্চলেও আছে ভাই। আমি আমার ঘরের জানালা কাটার সময় আমি যদি নিয়ত রাখি এই জানালা দিয়ে ফজরের সময় আজান, আজানের সুর হাইয়া আলাস সালাহ ভেসে আসবে, আর আমি মুয়াজ্জিনের আজান শুনে আমার ঘুম ভেঙে আমি মসজিদের দিকে রওনা হব, বাতাস কি বসে থাকবে? হ্যাঁ, তার মানে আপনাকে আপনার নিয়তকে খালেস রাখতে হবে। আপনি ইখলাস অবলম্বন করবেন জীবনের সকল ক্ষেত্রে, কারণ ইউ আর এ মুসলিম, ইউ আর এ রিয়াল বিলিভার, আপনি সত্যিকারের ঈমানদার, ঠিক কিনা? কারণ মুসলমানদের ইখলাস বিহীন কাজ আজকে বাইরে যাওয়ার কারণে আল্লাহর সাহায্য আমরা পাই। আলহামদুলিল্লাহ, মাহফিলটা দেখে দারুণ খুশি হয়েছি যে যুব সমাজ, এবং উপরে লেখছে কি দানবিহীন। এটা চমৎকার। 100 জন 200 জন মিলে দেন, টাকা দেন, একটা কমিটি করেন যে আমরা 1000 টাকা প্রতি বছরে সারা বছর বসে 1000 টাকা 2000 টাকা জমায়া বছর শেষে ভালো আলেমদেরকে, ইখলাসওয়ালা ভালো আলেমদেরকে আনবো, যারা জাতির সাথে ফাজলামি করবে না, বড় এইভাবে এনে এরপরে ভালো দায়ীদের থেকে, আল্লাহওয়ালা বুজুর্গদের থেকে আমরা কিছু দিক নির্দেশনা দিয়ে বাকিটা বছর যেন চলতে পারি। তাহলে এই টাকাগুলো, এই যে শ্রমগুলো, এই কষ্টগুলো আমাদের কিয়ামতের দিন নাজাতের উসিলা হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলি আমিন। শুধু সরকার পরিবর্তন করলেই হবে না, আমাদের জীবনের সকল ক্ষেত্রে পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আগে যা করেছি, জালেমের আমলে আমরাও অনেক জালেম ছিলাম,
যা শুধু হাসিনা একা জুলুম করে নাই, জুলুম কিন্তু আপনি আমি করেছি, জুলুম কিন্তু সবাই করেছিলাম, সবাই যে যার জায়গা থেকে জালেমের ভূমিকায় অবতীর্ণ ছিলাম। এখন আমরা আসুন আল্লাহর কাছে সবাই মিলে তাওবা করে সবাই সংশোধন হয়ে যাই। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর মানুষকে অবশ্যই অবশ্যই একটি সুন্দর স্ট্রাকচার দিয়ে আমি পৃথিবীর মানুষ বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কেন বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। ও মানুষ, আফাহাসিবতুম, তোমরা কি মনে করো, তোমরা কি ধারণা করো, আন্নামা খালাকনাকুম আবাসা, যে আমি তোমাদেরকে উইদাউট এনি কজ, কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়াই, আমি আল্লাহ কোনো উদ্দেশ্য ছাড়া আমি এমনিতেই তোমাদেরকে বানাইছি, এটা কি তোমরা ধারণা করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাকি এটা মনে করো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার কাছে তোমাদের আসতে হবে না, এটা কি মনে করো? আমাদের ফিরে যেতে হবে কার কাছে? যাইতে হবে কার কাছে? মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই সংবাদ কর্ণকুহরে বসলে পরে আমাদের জবান থেকে অটোমেটিক আমরা একটা দোয়া পড়ি, একটা আয়াতের অংশ পড়ি। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা জীবন পড়লেন, এই আয়াতের মানা কি জানা আছে? এই আয়াতের অর্থ জানা আছে আমাদের? সকলের জানা নাই। এই আয়াতের